সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দুইটা আইডেন্টিটি হচ্ছে জিডিপি এবং জিএনপি। জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি এন্ড জিএনপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি বাড়তেছে এ প্লাস এক্স মাইনাস এম। তাহলে এখানে এক্স মাইনাস এম এর মান যদি ধনাত্মক হয় তাহলে জিএনপি বলা হবে। এক্স মাইনাস এন এর মান যদি ঋণাত্মক হয় -2 হয় তাহলে -2 বা যে কোনো কিছু হয় তাহলে জিডিপি বলা হবে। আবার এক্স মাইনাস এন এর মান যদি 0 হয় তাহলে এক্স অর্থাৎ জিডিপি ইকুয়াল টু জিএনপি হবে। And what is the difference between GDP and GNP? And what is greater than what? Means is GDP greater than GNP or is GNP greater than GDP? Okay, let's start. At first, we have to know what is called GDP. GDP. The full form of GDP is Gross Domestic Product. অর্থাৎ জিডিপি গ্রোস অর্থ মোট, ডোমেস্টিক অর্থ দেশজ এবং প্রোডাক্ট অর্থ উৎপাদন। মোট দেশজ উৎপাদনকেই জিডিপি বলা হয়। জিডিপি এর সংকেত যেটা ম্যাক্রো ইকোনমিক্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি। সি হচ্ছে কনজাম্পশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট এন্ড জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়। দেশের অভ্যন্তরে ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়ের সমন্বয়ে অর্থাৎ ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয় সাধারণত দেশের মধ্যেই অনুষ্ঠিত হয়। এজন্য দেশের মধ্যেই অনুষ্ঠিত হওয়া যে কোনো কিছু বা দেশীয় নাগরিক কিংবা বিদেশী নাগরিক কর্তৃক একটি দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে কোনো পণ্য উৎপাদন, ভোগ, বিনিয়োগ বা তাদের জন্য সরকারি যে ব্যয় এগুলোর সমষ্টিকে বলা হয় জিডিপি। সংক্ষেপে বললে দেশী কিংবা বিদেশী নাগরিক কর্তৃক ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত কোনো পণ্য দ্রব্যকে জিডিপি বলা হয়। এখন জিএনপি সম্পর্কে যদি বলা হয় জিএনপি এর ফুল ফর্ম হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ গ্রোস অর্থ মোট, ন্যাশনাল অর্থ জাতীয় এবং প্রোডাক্ট অর্থ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। জিএনপি এর ম্যাথমেটিক্যালি সংকেত হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। জিএনপি কাকে বলে? জিএনপি হচ্ছে একটি রাষ্ট্রের নাগরিক কর্তৃক দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে বা বাহিরে অর্থাৎ বিদেশে কোনো দ্রব্য উৎপাদন করার ফলে যে আয় হয় তাকে জিএনপি বলা হয়। জিএনপি এবং জিডিপি এর মধ্যে পার্থক্য যদি করি তাহলে মূল পার্থক্য হচ্ছে দেশীয় নাগরিক এবং বিদেশী নাগরিক, আবার ভৌগোলিক সীমানার মধ্যে এবং ভৌগোলিক সীমানার বাহিরে। আচ্ছা, ম্যাথমেটিক্যালি এদের মধ্যে পার্থক্য হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এবং আরেকটাতে আছে জিডিপি তে আছে সি প্লাস আই প্লাস জি। এখন যদি প্রশ্ন করা হয় জিডিপি বলবো নাকি জিএনপি বলবো তাহলে অ্যান্সারটা কি হবে? যদি ম্যাথমেটিক্যালি সংক্ষেপে বলা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটাই সমান। এক্স মাইনাস এম যদি বাদ দেওয়া যায় তাহলে জিডিপি এবং জিএনপি দুইটাই সমান। তাহলে এখন এই দুইটাকেই রাখলাম। তাহলে নতুন যে সংকেতটা আসছে সেটা হচ্ছে এক্স মাইনাস এম। এটা আছে হচ্ছে জিএনপি তে এক্স মাইনাস এম আছে। তাহলে এখন যদি আচ্ছা একটু সাইডে রাখলাম।
এক্স মাইনাস এম, এক্স বলতে বোঝায় এক্সপোর্ট মানে রপ্তানি, এম বলতে বোঝায় ইম্পোর্ট মানে আমদানি। যদি এক্স মাইনাস এম এর মান পজিটিভ আসে তাহলে জিএনপি বড় হবে, কারণ জিএনপি ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আবার যদি এক্স মাইনাস এম এর মান ঋণাত্মক হয়, মাইনাস হয়, তাহলে জিএনপি এর থেকে মাইনাস হওয়ার কারণে সেটা জিডিপি এর থেকে কম হবে। আবার এখানে এক্স ইকুয়াল যদি এম হয় সেক্ষেত্রে জিডিপি এবং জিএনপি সমান হবে। যদি প্র্যাকটিক্যালি আরো উদাহরণ দেওয়া যায় তাহলে দেখা যাবে জিডিপি জিএনপি এর থেকে বড় নাকি ছোট। প্র্যাকটিক্যালি উদাহরণে যদি x equal to 5 কোটি ক্রোর 5 কোটি টাকা হয় এবং m equal to যদি বড় হাতের হবে m equal to যদি 3 কোটি টাকা হয়, তাহলে x minus m কত হবে? 2 কোটি টাকা। তাহলে যদি এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি হয়, এক্সপোর্ট হচ্ছে 5 কোটি টাকা এবং ইম্পোর্ট হচ্ছে 3 কোটি টাকা। যদি এক্সপোর্ট ইম্পোর্ট এর থেকে বেশি হয় সেক্ষেত্রে জিএনপি বেশি হবে, কারণ জিএনপি তে আছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে এখানে কি হবে? জিএনপি বেশি হবে। আরো পরের দিকে উদাহরণে গেলে আরো ভালো দেখা যাবে। ওকে, এখন যদি বিষয়টাকে উল্টা আনা হয়, অর্থাৎ যদি উল্টা করে আনা হয়, এখানে আছে x equal to 5 কোটি টাকা, আমরা x equal to দিলাম 3 কোটি টাকা, মানে রপ্তানি হলো 3 কোটি টাকা আর আমদানি হলো 5 কোটি টাকা। তাহলে x minus m equal to কি হবে? মাইনাস 2 কোটি টাকা। তাহলে এখানে আমদানি এবং রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্য করার মাধ্যমে আমরা কোনো দেশ লসে রান করতেছে, তাহলে এখানে জিএনপি বড় হবে নাকি জিডিপি বড় হবে? যেহেতু x মাইনাস m এর মান ঋণাত্মক সেহেতু এখানে অবশ্যই জি সরি এখানে অবশ্যই জিডিপি বড় হবে। ওকে, আবার যদি ওকে আবার যদি আমরা এখানে এক্সপোর্ট মানে রপ্তানি 5 কোটি টাকা ধরি এবং আমদানিও যদি 5 কোটি টাকা ধরি, সেক্ষেত্রে কি হচ্ছে? x minus m equal to 0 হচ্ছে, অর্থাৎ আমদানি এবং রপ্তানির এই যে সমন্বয়, এই সমন্বয়টা যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি জিডিপি equal to জিএনপি। ওকে, তাহলে আমরা যদি শর্টকাটে পূর্ণাঙ্গতা একবারে দেখে নিই, এরপরও আরো আরেকটা বিশাল আছে, যদিও শর্টকাটটা বোঝার পর সেটা অর্থনৈতিকভাবে সামষ্টিক অর্থনীতির ব্যাখ্যাটা আমরা প্রয়োগ করতে পারি। ব্যাখ্যাটা আছে, বাট সাধারণত ব্যাখ্যাটা লাগে না, কিন্তু নিজের জানার জন্য প্রয়োজন হয়, তবে এটা শেষ করার পর সেটা দিয়ে দিচ্ছি, জাস্ট 2 সেকেন্ডস। আচ্ছা, তাহলে যদি শর্টকাট দেখি, জিডিপি এবং জিএনপি। জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি এন্ড জিএনপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি বাড়তে আছে এ প্লাস এক্স মাইনাস এম। তাহলে এখানে এক্স মাইনাস এম এর মান যদি ধনাত্মক হয় তাহলে জিএনপি বড় হবে। এক্স মাইনাস এন এর মান যদি ঋণাত্মক হয়, -2 হয়,
তাহলে -2 বা যে কোনো কিছু হয় তাহলে জিডিপি বলা হবে। আবার x মাইনাস m এর মান যদি 0 হয় তাহলে x অর্থাৎ জিডিপি ইকুয়াল টু জিএনপি হবে। আচ্ছা, এখন আসা যাক বিস্তারিত আলোচনা আর এখন রিসার্চ করার পর এটা বুঝতে পারলাম এবং জানতে পারলাম। সাধারণত এখানে বলা আছে উপরে উৎপাদনের জন্য সাধারণত জিডিপি এবং জিএনপি কম বেশি হয় না। এর পেছনে অনেক কারণ আছে। তবে এটা ধরে নেওয়া হয় যে উৎপাদনের জন্য করা হয়, কিন্তু বিশেষ করে এটা নির্ভর করে হচ্ছে আয়ের উপর ভিত্তি করে। যেমন এক্সপোর্ট এক্সপোর্ট বলতে বোঝায় আমাদের নিজ দেশ থেকে কোনো দ্রব্য বা পণ্য যদি বাহির দেশে আমরা রপ্তানি করি তাহলে সেটাকে বলা হয় এক্সপোর্ট বা রপ্তানি। এখানে এখানে সেই এক্সপোর্ট বা এক্সটা পণ্য রপ্তানির ক্ষেত্রে বিবেচিত হয় না। এখানে এক্সটা বিবেচিত হয় আমাদের দেশের যে শ্রমিক যারা বাইরের দেশে গিয়ে কাজ করে বিদেশে টাকা, বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশে টাকা পাঠায়, সেটা গ্রহণযোগ্য হয় জিডিপি এবং জিএনপি হিসাবে। আবার এম এম বলতে এখানে বোঝানো হয় ইম্পোর্ট অর্থাৎ আমদানি বলতে বাহিরের দেশ থেকে অন্য কোনো দেশের নাগরিক আমাদের দেশের অভ্যন্তরে এসে যদি কোনো দ্রব্য উৎপাদন করে এবং এর মাধ্যমে যে আয় করে সে আয়টাকে বোঝানো হয়। তাহলে মোট কথা এভাবে আসতেছে যে বাংলাদেশি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি কোনো নাগরিক যদি প্রবাসী হিসেবে বাহিরের দেশে গিয়ে কোনো কিছু কাজ করে বৈদেশিক মুদ্রা দেশের মধ্যে পাঠায় অথবা বাংলাদেশি কোনো কোম্পানি বাইরের দেশে গিয়ে সেখান থেকে মুনাফা অর্জন করে নিজের দেশে প্রয়োগ করে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক অর্থাৎ প্রবাসীদের আয় যদি বাংলাদেশে অবস্থানরত যে বিদেশিরা আছে তাদের আয়ের থেকে বেশি হয় তাহলে সেখানে এক্সপোর্ট বেশি হবে এবং ইম্পোর্ট কম হবে। অর্থাৎ বাংলাদেশিদের আয় বেশি হবে এবং অন্যান্য দেশের যারা আছে বাংলাদেশে তাদের আয় বাংলাদেশিদের প্রবাসীদের আয়ের থেকে কম হবে, তাহলে সেখানে এক্সপোর্ট বেশি হবে, সেখানে জিএনপি বেশি হবে। যদি বাংলাদেশের নাগরিক অর্থাৎ প্রবাসীদের আয় বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়ের থেকে কম হয় তাহলে সেখানে জিডিপি বেশি হবে। আবার বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশের নাগরিক বিদেশে প্রবাসীদের আয় যদি বিদেশি নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের আয়ের সমান হয় তাহলে জিডিপি ইকুয়াল টু জিএনপি হবে। এখানে কেন উৎপাদন এর কথা উল্লেখ করা নাই, এখানে কেন শুধুমাত্র অর্থ বা মুনাফার কথা উল্লেখ করা আছে এটা যদি বলি তাহলে বর্তমানে আমরা খেয়াল করি যে বিদেশি বিদেশি যারা বাংলাদেশে এসে কোনো কোম্পানি নিয়ে আসে এসে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের মাটি অনেক উর্বর সেহেতু এখানে অনেক ধরনের কাঁচামাল পাওয়া যাবে এবং এই কাঁচামাল এর মাধ্যমে তারা অনেক কিছু উৎপাদনও করতে পারবে। সেই উৎপাদিত দ্রব্য বিদেশিরা বাংলাদেশে আসার পর সেই উৎপাদিত দ্রব্য বাংলাদেশে উৎপাদন করার পাশাপাশি বা যেভাবেই হোক যদি তারা সেই দ্রব্যগুলা বিদেশে রপ্তানি করে তাহলে সেটা দেশজ উৎপাদন হবে কিন্তু জিএনপি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মূলত ঠিক এই কারণেই পণ্যর কথা
বলা হয় না। সাধারণত এখানে অর্থের কথা দ্বারা বোঝানো হয়। এটা হচ্ছে গভীর অর্থভেদে ম্যাক্রো অর্থাৎ সামষ্টিক অর্থনীতিতে বোঝানো হয়। আরেকটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে ধরা যাক আমেরিকার কোনো নাগরিক বাংলাদেশে এসে পণ্য উৎপাদন করে সেটা বাহির দেশে বিক্রয় করলো, তাহলে সেটা জিডিপি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, জিএনপি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখন কিন্তু যদি বাংলাদেশি কোনো নাগরিক বাংলাদেশের সেই পণ্যটা উৎপাদন করে বিদেশে রপ্তানি করেন, তাহলে সেটা জিএনপি তে অন্তর্ভুক্ত হবে। দ্যাটস ওয়াই এখানে বলা হয় যে উৎপাদিত পণ্য এর থেকে বৈদেশিক মুদ্রা বা আয়ের যে বিষয়টা আছে সেই বিষয়টাকে খেয়াল করার মাধ্যমে জিডিপি এবং জিএনপি এর মধ্যে পার্থক্য করা হয়। আশা করি এতটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ।